ক্লাস 6 এর যে প্রথম লেসনটা আছে সেটা কি ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ড্রিপ ড্রিপ মানে কি ফোঁটা। ইট মানে কি ইহা। বিগ্যান মানে কি শুরু হওয়া। ইট বিগ্যান এটা শুরু হয়েছিল। অল বিজ্ঞান মানে কি সমস্ত কিছু শুরু হয়েছিল। উইথ মানে সঙ্গে, ড্রিপ ড্রিপ যাবতীয় যা ঘটনা ঘটেছে সবকিছু তার সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টির ফোঁটা থেকে। ঠিক আছে, বলছে কি আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুটি। রেপুটি মানে কি গ্লোরি। গ্লোরি মানে কি যার নাম অনেক ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, ওয়েল নোন মানে কি ভালো পরিচিত আছে সব মানুষের কাছে, সেটার কথা বলছে। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার যে সমস্ত বই ছিল তার মধ্যে অন্যতম কি ছিল, একজন বলতে কি দ্য মাইটি অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে কি কন্ট্রিবিউশন মানে কি কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান। ঠিক আছে, সি ইজ ফেমাস সে পরিচিত ছিল ফর হার কন্ট্রিবিউশন তার অবদানের জন্য টু জুভেনাইল লিটারেচার। জুভেনাইল কথার অর্থ কি ইয়ং, মানে যে শিশু সাহিত্য বলতে পারিস বা তোর ছোট ছোট বা নতুন ছোট ছোট বাচ্চাদের জন্য যে সমস্ত লেখা লিখেছেন তিনি, তার জন্য তিনি ওয়েল মানে খুব ভালোভাবে পরিচিত ছিল। ঠিক আছে, সারলেন মুকুনন্দন ইজ আ রিনাউন্ড চিলড্রেন্স অথর। মানে কি রিনাউন্ড কথার অর্থ কি ফেমাস, মানে কি জনপ্রিয়। ঠিক আছে, সারলেন মুকুনন্দন ইজ আ রিনাউন্ড মানে ছিলেন একজন জনপ্রিয়, চিলড্রেন্স মানে কি বাচ্চাদের, অথর মানে কি লেখক। She has written the storybook in collaboration with Alka Shankar. She has written সে লিখেছিল the story এই গল্পটা in collaboration মানে কি সহযোগিতায়, মানে মিলেমিশে একে অপরের সহযোগিতায় with আলকা শঙ্কর। আলকা শঙ্করের সহযোগিতায় কে লিখেছেন এটা, সারলেন মুকুনান এই গল্পটা লিখেছেন। বুঝতে পারলি? এটা কিন্তু পড়া হয়ে গেছে, কে পড়বি বল প্রথম প্যারাটা। যাও এইটা ইউনিট, হ্যাঁ ইউনিট 1 করতে পারবি, শুরু কর। A tiger was caught in a storm. একটি বাঘ ধরা পড়েছিল ঝড়ে। He had wandered near the village looking for something to eat. সে ঘুরছিল একটি গ্রামের কাছে খাবারের সন্ধানে। On the outskirts of that village lived an ill-tempered old woman. Old woman. সেই গ্রামের একটি কোণে বাস করত একটি খিটখিটে বৃদ্ধ মহিলা। The tiger huddled in shelter close to the wall of the woman's hut. বাঘটি আশ্রয় নিয়েছিল সেই in the shelter আশ্রয় নিয়েছিল ক্লোজ মানে কি কাছে, to the wall মানে কি দেয়ালের কাছে। দেয়ালটা কার, of woman's hut সেই বৃদ্ধ মহিলাটির কুড়ে ঘরের দেয়ালের কথা বলছে, কথা বলিস না। তারপরে the old woman was feeling very ill-tempered that night. সেই বৃদ্ধ মহিলা সেই রাতে খুব খিটখিটে ভাব করছিল। The rain water was leaking through the roof. বৃষ্টির ফোঁটা তার ছাদের ফুটো থেকে পড়ছিল। আচ্ছা, there is no escape from the drip drip. এখানে এই বৃষ্টির ফোঁটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। she muttered angrily pushing মানে বল she muttered angrily মানে কি সে রেগে গিয়ে বিড়বিড় করে বলতে লাগলো pushing her bed around the room to keep it dry. সে তার বিছানাটি ঘরের পুশিং হার বেড তার বিছানাটাকে ঠেলছিল, অ্যারাউন্ড মানে কি চারপাশে, দ্য রুম মানে কি ঘরে। ঠিক আছে, টু কিপ ইট ড্রাই শূন্য রাখতে। She shoved the bed and a tin trunk against the wall. সে তার বিছানা এবং একটি টিনের তরঙ্গ, টিন ট্রাঙ্ক মানে টিনের বাক্স, কই গেল ভাইটা, ট্রাঙ্ক এগেইনস্ট আ ওয়াল, এগেইনস্ট মানে কি বিপক্ষে, কার বিপক্ষে, দেওয়ালের বিপক্ষে ঠেলছিল। তারপরে the wall shook, দেয়ালটি নড়ে গেল, নড়ে গেল। the drip drip will be dead on me. এই drip drip আমার জন্য, this drip drip এই বৃষ্টির ফোঁটা will be the death মানে মৃত্যুর কারণ, of me আমার, এই বৃষ্টির ফোঁটা হবে আমার মৃত্যুর কারণ। সে চিৎকার করে বলল এটা। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. দেয়ালের বিপরীত দিকে বাঘটি বুঝতে পারল দেয়ালটি নড়ে গেছে এবং সে ভয় পেল। The drip drip must be a very dreadful creature, he thought. সে ভাবলো এই
বৃষ্টির ফোঁটা হয়তো একটি খুবই ভয়ানক ভয়ানক ক্রিয়েচার প্রাণী। হ্যাঁ, Meanwhile, Bholenath the potter was out in the night looking for his donkey in the storm. ইতিমধ্যে ভোলেনাথ একজন কুমোর সে রাতে বেরিয়েছিল তার গাধাকে খুঁজতেছি ঝড়ে। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ সে দেখতে পেল একটি পশু হাডেল গুটিসুটি মেরে শুয়ে আছে ইন দ্য ডার্ক অন্ধকারে, এগেইনস্ট মানে বিপক্ষে, দ্য ওয়াল মানে কি দেওয়ালের বিপক্ষে, অফ ওম্যানস হার্ট। আচ্ছা আবার বার করে পড়ছি শুনবি। আর টাইগার একটা বাঘ ওয়াজ কট ধরা পড়েছিল ইন আ স্টর্ম। কখন ধরা পড়েছিল? একটা ঝড়ের রাতে। সব বই দিয়ে তাকাবি। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। হি হ্যাড ওয়ান্ডার্ড সে হাঁটছিল। কার কথা বলছিল বলতো? বাঘটার কথা বলছে। হি হ্যাড ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে কি? ওয়াক। আগে কিন্তু মানে লিখেছি ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে কি? ওয়াক। ওয়ার্ড ওয়ান্ডার্ড ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে কি? ওয়াক মানে কি? হাঁটা। ওয়ান্ডার্ড কথার অর্থ কি? ওয়াক। এক্ষুনি মানে মুখস্থ করে দিতে হবে আমাকে। ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে কি? ওয়াক। তারপরে কি বলছে? নিয়ার মানে কি? কাছে। দ্য ভিলেজ, ভিলেজ মানে কি? গ্রামের কাছে। লুকিং ফর সামথিং, লুকিং খুঁজছিল, সার্চিং। এখানে লুকিং মানে কি? সার্চিং, লুকিং। লুকিং কথার অর্থ হচ্ছে কি? সার্চিং। সার্চিং মানে কি? খুঁজছিল, ফর সামথিং কোনো কিছুর জন্য, টু ইট খাওয়ার জন্য। বই দিয়ে তাকাও টু ইট। অন দা আউটস্কার্ট, আউটস্কার্ট মানে কি? গ্রামের প্রান্ত দেশ। ঠিক আছে, প্রান্ত দেশ মানে কি? ধর এটা যদি গ্রাম হয়, এই গ্রামের একদম শেষ সীমার কথা বলছে, এটা হচ্ছে কি? আউটস্কার্ট। ঠিক আছে, অন দা আউটস্কার্ট একদম গ্রামের শেষ প্রান্তে, অফ দ্যাট ভিলেজ সেই গ্রামে, লিভড বাস করতো, মানে একদম শেষ প্রান্তে একটা ঘর ছিল, সেখানে বাস করতো কে? একটা বৃদ্ধ মহিলা। লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল, ইল মানে কি? অসুস্থ। টেম্পার্ড মানে কি? মানুষের যে টেম্পার্ড মানে কি? রাগ, রাগ বলতে পারি। ঠিক আছে, ইল টেম্পার্ড মানে কি? খিটখিটে। ওল্ড ওম্যান, মহিলাটি কেমন ছিল? ইল টেম্পার্ড। ঠিক আছে, দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। দ্য টাইগার, ওই বাঘটি, হাডেল জড়সড় হয়ে শুয়ে থাকা। ঠিক আছে, আউটস্কার্ট কথার অর্থ ওপাশে লেখা আছে দেখবি, পার্টস অফ দ্য ভিলেজ। আউটস্কার্ট আগে এগুলো এখানে বসে বসে পড়বো। আউটস্কার্ট, আউটস্কার্ট কথার অর্থ হচ্ছে কি? পার্টস অফ আ ভিলেজ। পার্টস মানে কি? অংশ। কিসের অংশ? অফ আ ভিলেজ, একটা গ্রামের অংশ, আউটস্কার্ট। তারপরে বলছে কি? হাডেল, এইচ ইউ ডি ডি এল ই, হাডেল। হাডেল কথার অর্থ হচ্ছে কি? ক্রুয়েলড আপ, সি ইউ আর এল ই ডি, ক্রুয়েলড আপ কথার অর্থ হচ্ছে কি? গুটি সুটি মেরে থাকা, গুটি সুটি মেরে থাকা। কেন বলতো গুটি সুটি মেরেছিল? সেদিন রাতটা কি ছিল? ঝড় ঝঞ্ঝার রাত, যার জন্য তার ঠান্ডা লাগছিল। ঠিক আছে, কি বলছে? দ্য টাইগার হার্ডেলড গুটিসুটি মেরেছিল ইন শেল্টার আশ্রয় ক্লোজ টু দা, মানে কি? আশ্রয় যেখানে নিয়েছিল সেখানে কি করেছিল? গুটিসুটি মেরেছিল, যেটা ছিল কোথায়? ক্লোজ টু দা ওয়াল, যেটা ছিল দেয়ালের ধারে, অফ দা ওম্যানস হার্ট, বৃদ্ধ মহিলাটির ঘরের দেয়ালের একদম পাশে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। দ্য ওল্ড ওম্যান, সেই বৃদ্ধ মহিলাটি। এখানে দেখেছিস দা ব্যবহার করছে, দ্য ওল্ড ওম্যান। তাহলে দা কখন ব্যবহার করি আমরা? নির্দিষ্ট হয়ে যায় তখন আমরা ব্যবহার করি। ঠিক আছে, আরেকটা কখন ব্যবহার করি শুনুন তো? পৃথিবীতে যেটা একটা আছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং মানে কি? অনুভব করছিল, ভেরি ইল টেম্পার্ড মানে কি? অস্বস্তি বোধ করছিল। খিটখিটে বোধ করছিল বলবো না, বলবো কি? অস্বস্তি বোধ করছিল, অস্থির লাগছিল, দ্যাট নাইট সেই দিন রাতে, সেই রাতে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। দ্য রেইন ওয়াটার মানে কি? বৃষ্টির ফোঁটা। ওয়াজ লিকিং, লিকিং মানে কি? চুয়ে চুয়ে পড়া। বৃষ্টি মন কোথায়? লিকিং কথার অর্থ কি? চুয়ে চুয়ে পড়া। থ্রু দ্য রুফ, কোথা থেকে? ছাদের মধ্যে দিয়ে চুয়ে চুয়ে পড়ছিল। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। দেয়ার ইজ, সেখানে, দেয়ার ইজ নো, সেখানে ছিল না, স্কেপ মানে কি? পলায়নের পথ। ঠিক আছে, পালিয়ে যাবার কোনো পথ ছিল না, ফ্রম দিস ড্রিপ ড্রিপ। কারণ কি? ঘরের বাইরে বেরোলে তার একেতে সে থাকছে কোথায়? গ্রামের শেষ প্রান্তে। সে যদি ঘরের বাইরেও যায়, আশ্রয় দেওয়ার হয়তো দেখা গেল কেউ নেই। ঠিক আছে, এরকম ব্যাপার হতে পারে। আবার ঘরের ভিতরে থাকলে কি? বৃষ্টির ফোঁটা তার ছাদ থেকে চুয়ে চুয়ে পড়ছে, মানে ঘরেও বিপদ, বাইরেও বিপদ। তাই বলছে এই যে ড্রিপ ড্রিপটা ছিল, এই যে বৃষ্টির ফোঁটা ছিল, সেটার থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। সে মাটার্ড অ্যাঙ্গেলি। মাটার্ড কথার অর্থ হচ্ছে কি? বিড়বিড় করা। অ্যাঙ্গেলি মানে কি? রাগে। রাগে সে বিড়বিড় করে বলতে লাগলো। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং মানে কি? ঠেলা।
পুশ আর পুল, পুশ আর পুল, দোকানের গেটে দেখি লেখা থাকে পুশ আর পুল, পুশ মানে ঠেলা, পুল মানে টানা। কি বলছে? পুশিং, পুশিং মানে ঠেলছিল হার বেড মানে তার বিছানা, অ্যারাউন্ড দ্য রুম, রুমের চারপাশে, টু কিপ ইট ড্রাই, কি করতে? এটা শুকনো রাখতে। she shoved the bed and a tin trunk against a wall, she shoved, she shoved কত অর্থ হচ্ছে কি? pushed something in a rough way, shoved, s h o v e d, shoved, shoved কত অর্থ হচ্ছে কি? pushed something, pushed something in a rough way, মানে কি? রাফ মানে কি? খারাপ ভাবে। আমি কোন জিনিস, এই ধর বইটাকে আমি ধরে দিচ্ছি, এটাকে ভালোভাবে ধরেছি, আমি যদি খারাপ ভাবে ধরতে চাই তাহলে এইটা এইভাবে খারাপ ভাবে ধরে রেখেছি, ঠিক আছে? রাফ ওয়ে, সে কিভাবে কি করছিল? ঠেলছিল। কি ঠেলছিল? পুশিং হার বেড, তার বিছানা, অ্যারাউন্ড চারপাশে, দ্য রুম, তার রুমের চারপাশে, টু কিপ ইট ড্রাই, সি শোভ, সে ঠেলছিল অগোছালো ভাবে, দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক, তাহলে কিন্তু সে শুধুমাত্র বেড ঠেলেনি, তার সঙ্গে ছিল কি? একটা টিনের ট্রাঙ্ক, এগেইনস্ট আ ওয়াল। আগের দিনে মানুষের এই সম্পত্তি বলতে একটা ট্রাঙ্কই ছিল, ঠিক আছে? আগেরকার মানুষের কাছে আলমারি ছিল না এরকম, সম্পত্তি বলতে ওই টিন ট্রাঙ্ক ছিল, তার মধ্যে সমস্ত কিছু থাকতো, টাকা পয়সা, আর কোমরে একটা ঘুমসি থাকতো, তাতে ওই টিনের বাক্সে যে চাবিটা মারা থাকতো, তালা চাবি, সেই চাবিটা এখানে বোঝা থাকতো, সারাক্ষণ ঝুলছে। ওই মানুষটা যতবার দিনে চান করবে, ওই চাবিটাও ততবার চান করবে, ঠিক আছে? এরকম ছিল আগের দিনের মানুষেরা। she shoved the bed and a tin trunk against a wall, the wall shoved, যেহেতু সে রাভাবে ঠেলছিল, এরকম ভাবে টেনে নিয়ে দিল দেয়ালের গায়ে, দেয়াল কি হলো? ধাক্কা মেরে উঠলো, কার্টুনি উঠে গেল দেয়ালের গায়ে। তারপরে কি বলছে? this drip drip will be the death of me, this, এই drip drip, বৃষ্টির ফোঁটা, will be, হবে, the death, মৃত্যুর কারণ, of me, আমার মৃত্যুর কারণ হবে কে? এই বৃষ্টির ফোঁটা। কারণ কি? বয়স হয়েছে, ঠান্ডা লেগে গেলেই মরে যাবে, এরকম চিন্তা ভাবনা, ঠিক আছে? she shouted, সে চিৎকার করে বললো। প্রথমে কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম মাটার্ড, মানে বিড়বিড় করে বলেছিল, এবারে আছে আর রাগ ধরে রাখতে পারেনি, চেল দিয়ে বলে দিয়েছে, ঠিক আছে? the tiger on the opposite side of the wall felt the wall shake and the pretended, কি বলছে? the tiger, সেই বাঘটি, on the opposite side, বিপরীত পক্ষে, of the wall, কোথাকার? দেয়ালের, felt, অনুভব করেছিল, the wall, সেই দেয়ালটি shake, নড়ে গেছে, ঠিক আছে? এত জোরে মেরেছিল, সে বাঘও পর্যন্ত বুঝতে পেরেছে যে হ্যাঁ দেয়ালের গায়ে কিছু লেগেছে। and was pretend, pretend মানে কি? ভয় পাওয়া, ঠিক আছে? pretend কত অর্থ লিখছি দেখ, pretend, f r i g h t e n e d, pretend কত অর্থ হচ্ছে কি? afraid, afraid মানে কি? ভীত, afraid কত অর্থ হচ্ছে কি? ভীত, ভয় পাওয়া, সে ভয় পেয়েছিল। তারপরে কি বলছে? that drip drip must be a dreadful creature, এই drip drip must be, must be মানে কি বলতো? শোন, must be অনেকদিনের পড়া, অবশ্যই, must be মানে কি? অবশ্যই, আর very dreadful মানে কি? fearful মানে ভয়ানক, dreadful আরেকটা ওয়ার্ড কি আছে? dreadful, g r e a d f u l, ফুল, এর কত অর্থ হচ্ছে কি? fearful, f e a r, fearful মানে কি? ভয়ঙ্কর, ঠিক আছে? কি বলছে? dreadful মানে ভয়ানক ক্রিয়েচার, ক্রিয়েচার কত অর্থ হচ্ছে কি? প্রাণী, অ্যানিম্যাল, ঠিক আছে? কি বলছে? he thought, সে ভাবলো, কে ভাবলো বলতে? কতটা? বাঘটি, বাঘটি ভাবলো কি? এই বৃষ্টির ফোঁটা অবশ্যই কোনো একটা ভয়ঙ্কর প্রাণী হবে। মেন হয়েল কত অর্থ হচ্ছে কি? এদিকে ভোলেনাথ দ্য পোটার, পোটার যে একজন কি ছিল? কুমোর, কাজে, পেশাতে, প্রফেশন ছিল তার। ওয়াজ আউট ইন দ্য নাইট, ওয়াজ আউট, বেরিয়েছিল, ইন দ্য নাইট, কখন? রাতের বেলা। আচ্ছা, নাইটের অপোজিট কি? ডে। লুকিং ফর দিস ডানকি, লুকিং ফর হিজ ডানকি ইন দ্য স্টর্ম, লুকিং মানে কি? লুকিং মানে হচ্ছে সার্চিং, খোঁজা। লুকিং ফর হিজ ডানকি, তার কি খোঁজার জন্য বেরিয়েছিল? গাধা খোঁজার জন্য, সমুদ্র থেকে খোঁজার জন্য। ইন দ্য স্টর্ম, ইন দ্য স্টর্ম মানে কি? ওই ঝড়ে। সাডেনলি মানে কি? কেউ হঠাৎ করে। অ্যান অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য, সাডেনলি হি স, সে দেখেছিল, হঠাৎ করে সে দেখেছিল, অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণী, হার্ডেলড যে কি করেছিল? গুটিসুটি মেরেছিল, ইন দ্য ডার্ক, কোথায়? অন্ধকারে, এগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের বিপক্ষে, অফ দ্য ওম্যানস হার্ট, সেই বৃদ্ধ মহিলাটির দেয়ালের বিপক্ষে একটা কোন প্রাণী গুটিসুটি মেরে রয়েছে। কে দেখলো এটা? ভোলেনাথ, স্বয়ং ভোলেনাথ, ঠিক আছে? ওয়ার্ড হয়ে গেল তো। এবারে অ্যাক্টিভিটির কাজ, অ্যাক্টিভিটি গুলো মনে আছে? হ্যাঁ, রিভিশন কর। অ্যাক্টিভিটি 1, পেজ নাম্বার হচ্ছে 9, পেজ নাম্বার 9 এ, আগের দিন করে উত্তর দিবি। আমাকে বল তুই এর দাগের প্রশ্ন পড়, মানে পড়, তারপরে উত্তর দিবি। The tiger took shelter near the house of, মানে পড়ো। The tiger, বাঘটি, took shelter মানে কি? নিয়েছিল, শেল্টার মানে কি? আশ্রয়, নিয়েছিল আশ্রয়, মানে আশ্রয় নিয়েছিল,
Near the house. নিয়ার দ্য হাউস ঘরের পাশে। পাশে কার ঘর অফ Of an old woman. অ্যান ওল্ড ওম্যান তারপরের যে অপশনটা আছে সেটা কি বলতো অ্যান ওল্ড old man. ম্যান একটা পুরুষ মানে পুরুষের পাশে হ্যাঁ। আর নেইবার মানে কি প্রতিবেশী ঠিক আছে এটা কি হবে An old woman. বাঘের তো আবার প্রতিবেশী হয় না ঠিক আছে তাহলে এটা কি হবে অপশন এর দাগে যেটা উত্তর আছে সেটা হচ্ছে কি অপশন 1 যেটা হচ্ছে কি অ্যান ওল্ড ওম্যান আচ্ছা তুই ধর বাঘে যদি প্রতিবেশী হতো কি হতো বলতো প্রতিদিন ফিস্ট করতাম আমাদের নিয়ে আমরা যেমন মুরগিদের নিয়ে ফিস্ট করি আমাদের নিয়ে ফিস্ট করতাম তারপরে বিয়ের দাগে বৃষ্টি বলো The wild woman was the old woman was মানে ছিল খিটখিটে স্বভাব, ill tempered. প্রত্যেকটা ওয়ার্ডে মানে করো সফট স্পোকেন মানে কি সফট মানে কি নরম স্পোকেন মানে কি কথা বলা তার মানে সে মৃদু কথা বলতো আস্তে আস্তে কথা বলতো আর ill tempered মানে খিটখিটে কি স্বভাব। ঠিক শাই Sigh. শাই শাই মানে কি হতাশ ঠিক আছে শাই তাহলে এখানে কি হবে Ill tempered. দুইয়ের তারিখটা যেটা আছে সেটা হচ্ছে কি ইল টেম্পার্ড ইল টেম্পার্ড তারপরটা সুবম্বল সিয়েটা আমি যখন শুনলাম আমি আমার নাম The tiger threw deep thought the tiger thought The tiger thought deep was. Drip was the constant The constant falling falling of of rain তারপরে the name of a man, man a creature. creature মানে করো প্রথমটা মানে কি The tiger বাঘটি থট মানে কি চিন্তা করেছিল বা ভেবেছিল তারপরে ড্রিপ ড্রিপ মানে কি বৃষ্টির ফোঁটা ওয়াজ মানে কি ছিল দ্য কনস্ট্যান্ট মানে কি কন্টিনিউয়াসলি কোনো কিছু হয়ে আছে ঠিক আছে কনস্ট্যান্ট ধ্রুবক যদি আমরা বলতে চাই বাংলা অর্থ কি ধ্রুবক মানে কন্টিনিউয়াসলি কোনো কিছু হয়ে আছে দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন ফলিং মানে কি পড়ছে এমন বৃষ্টির ফোঁটা তাহলে কি বাঘ ওই যে ড্রপ ড্রপটাকে ভেবেছিল কি সে বৃষ্টির ফোঁটাই ভেবেছিল সেটা বলছে না দ্য নেম অফ আ ম্যান মানে কি নেম মানে কি নাম নাম অফ আ ম্যান মানে কি মানুষের মানুষের একটা মানুষের নাম নাকি আ ক্রিয়েচার ক্রিয়েচার মানে কি অ্যানিম্যাল অ্যানিম্যাল মানে কি প্রাণী ক্রিয়েচার তাহলে কোনটা হবে এ creature. তাহলে সি এর থেকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 3 সেটা হচ্ছে কি আ ক্রিয়েচার ক্রিয়েচার কথার অর্থ হচ্ছে কি অ্যানিম্যাল অ্যানিম্যাল দেখি একটা মজার জিনিস এর মধ্যে একটা মেয়ের নাম লিখে আছে অনিমা আমার দিদির নাম আমার দিদির নাম অনিমা তার সঙ্গে একটা এল যোগ করে দিলে লাঠি ঠিক আছে তারপরে কি বলছে তারপরটা পড়বি আমি বলবো পড়বি না ডিএটা ভোলানাথ ওয়াজ এ একজন কি ছিল ভোলানাথ ছিল ভোলানাথ ওয়াজ মানে ছিল আ মানে কি একটি ভোলানাথ ছিল ফার্মার মানে কি ফার মানে কি দূরে মার মানে কি দূরে গিয়ে মারবো ফার্মার মানে কি কৃষক ফার্মার মানে কি কৃষক চাষি ওয়েভার ওয়েভার মাই বেস্ট ফ্রেন্ড ইজ ওয়েভার আমার বন্ধু ওয়েভার মানে কি তাঁতি ওয়েভার কত অর্থ কি তাঁতি আর একটা কি পোটার পোটার মানে কি কুমোর কোনটা কুমোর জিয়েতাকে বলেছে তিনের দাগ তাই তো পোটার পিও টিডি ইয়ার পোটার এই হচ্ছে আমাদের প্রথম অ্যানসার আর অ্যাক্টিভিটি 2টা আমরা কিভাবে করব যে যে কটা লাইন আছে এই কথা বলবি না শোন অ্যাক্টিভিটি 2টা আমরা কিভাবে করব প্রথমে ধর আরবার বলছি কিন্তু দ্বিতীয়বার কিন্তু বলবো না অনেকদিন পিছিয়ে গেছি বলে আমি আবার রিভিশন করে নিচ্ছি কত নম্বর আছে 6 নম্বর তাহলে এই যে 6টা লাইন আছে 6টা লাইন আমার প্রথমে কাজ হচ্ছে কি টেক্সট বুকে খোঁজা ঠিক আছে ধর এই একটা টেক্সট বুকে রিডিং আছে তার মধ্যে আমি খুঁজে খুঁজে লিখছি লাইনগুলো দেখা গেল 4 এর দাগটা এসেছে কোথায় প্রথমে 4 এর দাগটা কোথায় এসেছে প্রথমে 3 এর দাগটা এসেছে এই জায়গাটায় ঠিক আছে 1 এর দাগটা এসেছে এই জায়গাটায় 2 এর দাগটা এসেছে এই জায়গাটায় 5 এর দাগ এসেছে এই জায়গাটায়
6 দাগ এসছে এই জায়গাটায়, বুঝতে পারলি কি? এইটুকু বুঝতে পারলি? এই লাইনগুলো খুঁজে আমি শুধু জাস্ট ওই যে দাগ নাম্বার ছিল সেই দাগ নাম্বারটা দেবো। তারপরে আমার কাজ কি, এই 4 দাগটা করে দেবো 1, এটাকে করে দেবো 2, এটাকে করে দেবো 3, এটাকে করে দেবো 4, 5, 6, বুঝতে পারলি? এবারে এই অনুযায়ী এটাকে আমরা সাজাবো। তাহলে 2 একটা কত হলো 5, 1 একটা কত হলো 3, 6 একটা কত হলো 2, এরকম ভাবে, বুঝতে পারলি? তো আমরা সাজিয়ে কি এসেছিল? আচ্ছা দাঁড়া, 1 একটা 4 এসেছিল, 2 একটা 2, 3 একটা 5, 4 একটা 1, 5 একটা 6, 6 একটা 3, আমাদের সাজিয়ে এরকম এসেছিল। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিটা লাইন বইতে খুঁজে খুঁজে আমরা সাজিয়েছি। যদি কোথাও না মেলে ভাবি যে বইয়ের সেখানে উত্তর ভুল দেওয়া আছে। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি যে 2টা আছে সেটা করব আজকে। অ্যাক্টিভিটি 2 মানে অ্যাক্টিভিটি 2 বলছি, ইউনিট 2 পড়ে দিয়েছি তো, এটা রিভিশন করে নিচ্ছি, অনেকদিন হয়ে গেছে, সব ভুলে গেছি। কে পড়বে? শুনতে পড়তে পারবি? শুরু কর। Where is my donkey? এটা আমার গাধা। তারপর পড় পড় পড়, বলেছি না তুই তোর কাজ করে যাবি। And running to the tiger. গ্রাব, Grab. এই পড়া পড়েছিস তাহলে? আবার বলছিস যে আবার এটা তো হয়ে গেছে। হ্যাঁ, চমৎকার। গ্রাব, এটা কাউকে ধরা হয়নি। এই যে ইউনিট 2টা, ইউনিট 1টা তো অনেকবার ধরা হয়েছে, কিন্তু ইউনিট 2টা কেন কাউকে ধরা হয়নি? গ্রাব মানে কি? ধরা। গ্রাব কত অর্থ কি? ধরা। ইট, বেটা কি করেছে দেখ, দেয়ার ইজ মাই ডানকি, এটা হয় আমার গাধা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করে বললো, এন্ড রানিং টু দ্য টাইগার, এবং দেখে পর দৌড়ে গেল। ঠিক আছে, যে আমার গাধা পেয়ে গেছি আমি। গ্রাব, আর খুশিতে ধরলো না, ধরলো এরা মুঠো করে। হ্যাঁ, গ্রাব ইট, এটাকে ধরলো মুঠো করে। হি পুলড দ্য টাইগারস ইয়ার্স, মানে কি? কান ধরে টেনে নিয়ে চললো, বললো চল সুমন্ত বাড়ি। তারপরে don't touch my bench, don't touch it, it is very soft. Lazy donkey. তুমি অলস গাধা। ঠিক, তুই আজ তার মতনই কাজ করছিস। তারপরে Or I will give you a hard time. move you lazy donkey, চলো আমার অলস গাধা, চলো আমার অলস গাধা। তারপরে কি বলছে? I will give you hard time, মানে টাইমটাকে, সময়টাকে কি শক্ত করে পাকিয়ে দিয়ে দেবে, এরকম বলতে গেছে। তা কি শাস্তি দেবো, আমি তোমাকে শাস্তি দেবো। কি? The tiger was really frightened. আমি তোমাকে শাস্তি দেবো। ঠিক আছে, এর কথা অর্থ হচ্ছে The এটা, আমি তোমাকে tiger শাস্তি দেবো। was really frightened. বাঘটি সত্যিকারে ভয় পেল। তার মানে এখন ধরে মিথ্যা করে ভয় পাচ্ছি। এইবারে দেখ বলছে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রিটেন্ড, বাঘটি এবার সত্যিকারের ভয় পেল। রিয়েলি মানে কি? সত্যিকারের। তার মানে এতবার ভয় পেয়েছে সব মিথ্যা কথা। তারপরে বল, This must be the টেরিবল, টেরিবল ড্রিপ, ড্রিপ মানে কি? এই বৃষ্টির ফোঁটা। এই বৃষ্টির ফোঁটা। This must be the terrible drip drip, এটা অবশ্যই বৃষ্টির ফোঁটা। ঠিক আছে, he thought, সে ভাবলো। ভোলেনাথ dragged dragged the tiger home and kept him tied by a tied sturdy rope to a tree near his heart. Heart. ভোলেনাথ drag মানে কি? টেনে তার কাজ নিয়েছে, চল বেটা চল। আর আমি ভাবছি বাঘটা একবার আওয়াজও করলো না, লাজুক বাঘ। নিশ্চয়ই এটা টাইগার ছিল, টাইগার। ঠিক আছে, এটা নিশ্চয়ই টাইগার ছিল। এখান থেকে ভালো ভালো কোশ্চেন আছে কিন্তু অ্যাক্টিভিটি 4, 5 কেন মজার ছলে পড়ছি যাতে মাথায় থাকে। কি বলছে? দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রিটেন্ড, বাঘটা ওটা হয়ে গেছে। কি বলছে? ভোলানাথ ড্রাগড দ্য টাইগার, বই থেকে আঙুল দে। ভোলানাথ ড্রাগ, ড্রাগ মানে কি? টানতে টানতে নিয়ে যাওয়া। দ্য টাইগার, বাঘটাকে, হোম কোথায় নিয়ে গেল? ঘরে। এন্ড কেপ্ট হিম টাইড, এবং তাকে রেখেছিল বেঁধে, বাই আ স্টাডি মানে কি? শক্ত, শক্ত দড়ি দিয়ে একটা গাছে।
গাছের দিয়েছিল গাছের স্টাডি কথা হচ্ছে কি স্ট্রং, স্ট্রং মানে কি শক্ত, স্ট্রং মানে কি শক্ত। তারপর পর রূপ, রূপ না রূপ, রূপ যেটা আমার তোর কারণ নেই মানে কর ভোলেনাথ বাঘটি ঘরে নিয়ে এসেছিল টানতে and kept him রেখেছিল তাকে টাইট মানে কি বেঁধে by a স্টাডি রোপ মানে কি শক্ত দড়ি দিয়ে টু আর থ্রি কোথায় বেঁধে ছিল গাছে নিয়ার হিজ হার্ট। ভোলেনাথ কিন্তু গাধা ছিল না, নাহলে ও পায়ের সাথে বেঁধে রাখতো, গাছের সাথে বেঁধে ছিল। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে কে পড়তে পারবি বস। আচ্ছা ওটা যাবার আগে আরেকবার আমি পড়ছি। দ্যাট ইজ মাই ডানকি, এটা হয় আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বললো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘের কাছে কি করলো, দৌড়ে গেল। গ্রাবড এবং শক্ত মুঠো করে ধরলো ইট এটাকে। দ্য পুলড হি পুলড দ্য টাইগারস ইয়ার্স, হে বাঘের কান ধরে টানতে টানতে নিয়ে গেল, টানলো। মুভ ইউ লেজি ডানকি, চলো আমার অলস গাধা। or I will give you a hard time, এছাড়া যদি না যাও তাহলে কি করব, আমি তোমাকে শাস্তি দেব, শাস্তি। The tiger was really frightened, বাঘটা অবশ্যই ভয় পেয়েছিল। কেন বলতো, কারণ this must be terrible drip drip, সে এখন ভেবেছিল কি এটা অবশ্যই ভয়ঙ্কর কোনো একটা drip drip। activity 4 এর দাগে দেখ 8 question, the tiger was frightened because, এই বাঘটা ভয় পেয়েছিল বিকজ, কারণ, কারণ কি, এই উত্তরটা লিখতে হবে। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা উত্তর হবে কিন্তু আমরা এইভাবে লিখবো না। ঠিক আছে, এখানে অন্য টেন্স আছে আর এটা অন্য টেন্স, যেগুলো কোটেশনের মধ্যে আছে সেগুলো টেন্স একরকম হয়, টেন্স এখানে একরকম টেন্স হয়, আর যেটা কোশ্চেনে দেওয়া থাকে সেখানে টেন্স আরেক রকমের হয়। তো দুখানা টেন্স আমরা ব্যবহার করতে পারবো না, আমাকে একটা টেন্স ব্যবহার করতে হবে, সেটা আমরা ব্যবহার শিখবো আজকে। তারপরে কি বলেছে দেখ, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা অবশ্যই বৃষ্টির ফোঁটা, ভয়ঙ্কর বৃষ্টির ফোঁটা। হি থট, সে ভাবলো, কে ভেবেছিল এটা, টাইগার। তারপরে পড়, কে পড়বি, পড় শ্রুতি তাড়াতাড়ি। ইন দা মর্নিং কোথায় করছে, সবাই আঙুল রাখবি। ভোলেনাথ's wife, ভোলেনাথের স্ত্রী, discovered আবিষ্কৃত, the tiger ডিসকভার্ড আবিষ্কার করেছিল, the tiger tried বাঘটি বাধা টু দ্য ট্রি and screamed in fear, সে বাঘটিকে একটি গাছের সাথে বাধা থেকে চিৎকার করলো। হিয়ারিং হার, তার শব্দ শুনে, দ্য নেইবার্স প্রতিবেশীরা কেম রানিং আউট অফ দ্য দেয়ার হাউস, ছুটে তাদের বাড়িতে চলে আসলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে আসলো। দ্য পিউপিল ওয়ার অল মিস্টিফাইড, দ্য পিউপিল লোকজন ওয়ার অল মিস্টিফাইড, হতবুদ্ধি হয়ে গেল। হু টাইড, কে বাঁধলো, দিস টাইগার বাঘটি, টু দ্য এই গাছের সাথে, দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো। ইন দা মর্নিং বস, ইন দা মর্নিং সকালবেলায়, ভোলেনাথস ওয়াইফ ভোলেনাথের স্ত্রী, ডিসকভার্ড দেখলো, পেলো, দ্য টাইগার সে বাঘটিকে কি করা আছে, টাইড টু দ্য ট্রি একটা গাছের সাথে কি করা আছে, বাঁধা আছে। এন্ড স্ক্রিমড মানে কি, শাউট, স্ক্রিমড কথার অর্থ হচ্ছে কি শাউট, এস সি আর ই এ এম ই ডি, স্ক্রিমড কথার অর্থ হচ্ছে কি শাউট, এস এইচ ও ইউ টি, শাউট, এস এইচ ও ইউ টি, এস এইচ ও ইউ টি, শাউট। ইন ফেয়ার, ফেয়ার মানে কি ভয়ে। হিয়ারিং হার, তাকে শুনে, কাকে শোনার কথা বলছে এখানটায়, ভোলানাথের স্ত্রীর কথা বলছে, তাকে শুনে। দ্য নেইবার্স কেম রানিং আউট, নেইবার মানে প্রতিবেশীরা, কেম বেরিয়ে আসলো, রানিং আউট তাড়াতাড়ি দৌড়ে, অফ দেয়ার হাউস তাদের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ কি করছিল তখন, ব্যাটা সারা রাত বাঁধিয়ে রেখে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক আছে, ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছে। হি কেম আউট, সেও বাইরে আসলো। টু, এই যে টুটা ব্যবহার করলাম, আমরা বলছি সে বাইরে আসলো, এই কথাটা ব্যবহার করলাম। যখনই আমি এই টুটা ব্যবহার করলাম, তখন এই টু এর জন্য আমরা ব্যবহার করছি কি, ও, সেও বাইরে বেরিয়ে আসলো। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, তারপরে কি বলেছে, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত মানুষজন, ওয়ার মানে ছিল, অল মিস্টিফাইড, মিস্টিফাইড কথার অর্থ হচ্ছে কি কনফিউজড, মিস্টিফাইড, এম ওয়াই এস টি আই এফ আই ই ডি, মিস্টিফাইড কথার অর্থ হচ্ছে কি কনফিউজড, কনফিউজড মানে কি
অবাক হয়ে যাওয়া। The people were all mystified. মানুষজন সব অবাক হয়ে গেছিল। Who tied this tiger to this tree? কে গাছের সঙ্গে বাঘটাকে বেঁধেছে? They asked, তারা জিজ্ঞাসা করলো। এ শুভম পড় কাগজ থেকে। আর নেইবার And neighbor said, প্রতিবেশীরা said মানে কি বলা, বললো। I think Bholenath can tell us. I think আমি জানি আমি জানি না, আমি মনে করি Bholenath can tell us. Bholenath বলতে পারবে। হ্যাঁ বাস আমাদের। I saw him last night. That Jenny তো বেরিয়ে এসে ড্রাগিং মানে বল টানতে টানতে নিয়ে যাওয়া। An animal through the storm মানে কি? আর neighbor said, একজন প্রতিবেশী বলল, I think আমি মনে করি ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ আমাদেরকে বলতে পারবে। সব বই দিয়ে দাঁড়া। I saw আমি দেখেছি হিম তাকে লাস্ট নাইট মানে কি? শেষ রাতে। শেষ রাতে মানে কি? গত রাতে, যে রাতটা চলে গেছে গত রাতে। ড্রাগিং টানছিল an animal একটা পশুকে through the storm কিসের মধ্যে দিয়ে? ঝড়ের মধ্যে দিয়ে। পেয়েছিস তো বাকি? কোথায়? একদম পড়। Bholenath was too frightened to admit His mistake. Bholenath ছিল Too frightened. frightened কথা তো সেও ছিল ভীত, সেও ছিল ভীত। To Admit. admit মানে কি? confess স্বীকার করা, স্বীকার করা মানে ওই পশু স্বীকার করা না, মানে কি আমি স্বীকার করলাম আমি চুরিটা করেছি, ঠিক আছে, আমি স্বীকার করলাম। To admit his mistake, তার যে মিস্টেক মানে কি? ভুল। মিস্টেক মানে কি? ভুল। সে যে ভুলটা করেছে সে সেটা স্বীকার করেছিল। Everyone looking সরি ভোলেনাথ was to pretend, ভোলেনাথ ভয় পেয়েছিল to admit স্বীকার করতে his mistake, তার যে ভুলটা সেটা স্বীকার করতে সে কি করেছিল? ভয় পেয়েছিল, ঠিক আছে, কারণ কেউ যদি জানতে পারে যে সে বাঘটাকে নিয়ে এসে ওর পিঠেই পড়তে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে? everyone looked questioningly at ভোলেনাথ, সবাই প্রশ্নের চোখে তাকালো কার দিকে? Bholenath. ভোলেনাথের দিকে। ভোলেনাথ। তারপরে in the meantime ইতিমধ্যে the tiger disturbed, এখন ধরে ভয় পাচ্ছিল, এখন ডিস্টার্ব মানে কি? বিরক্ত বোধ হচ্ছে, এ কি করছে, আমাকে কেন বেঁধে রেখেছে ছাগলের মতো? ডিস্টার্ব, এবারে সে কি হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে, যে and confused অবাক হয়ে গেছে, ধের ভাই কি করছে এরা, by all the people তাদের জন্য, সমস্ত মানুষের জন্য। সে কি করছে? এদিকে সে ভয় পেয়ে মানে এদিকে অবাক হচ্ছে, ঠিক আছে, ডিস্টার্ব হচ্ছে, তারপরেও তার সাথে সাথে কি করছে? চিউট মানে চিউয়াচ্ছে, টাইম পাস চুইংগাম, ঠিক আছে। থ্রু দ্য রোপ সে কি চিবাচ্ছিল? দড়ি, ঠিক আছে। তারপর কি? ইট ran away to the jungle, তারপরে সে কি করলো? দড়িটা ছিঁড়ে পালালো। নেড়া একবার বেলতলা যায়, আর এই ও যখনই এই ডিএনএ টেস্ট করে নিয়ে আয়, দেখে নিয়ে আসে ওর মধ্যে কি আছে, পয়জন টয়জন কিছু আছে কিনা দেখে নিয়ে আসে, ঠিক আছে। তো কি বলছে? ও পালানোর সময় বলেছে, এই বিভৎস গ্রামে আমি আর দ্বিতীয়বার পা দেবো না, যেখানে বাঘের কোনো কদর কেউ পড়ে না সেখানে আমি আর পা দেবো না, ঠিক আছে। তারপরে বল, the villagers were relieved. The village Gramty was মানে করবি না, মানে করো। The villagers মানে কি? গ্রামবাসী were হয়েছিল রিলিভড মানে কি? কি হয়েছিল? শান্তি পেয়েছিল। এখানে গৌরব থাকলে বলে দিত রিলিভ মানে কি? বাঁচলো বলতে পারিস, হ্যাঁ বাঁচলো, রিলিভ। তারপরে বল, ভোলেনাথ দেখ, এবার দেখ সুবর্ণ সুযোগ। ভোলেনাথ নাও saw an opportunity to brag. brag Now, কি বলছে? ভোলেনাথ নাও মানে কি? এখন। স মানে কি? মেঘা। স মানে কি? মেঘা এক একা খেলছে হাত নিয়ে। সুমন্ত বলতে এটা মানে কি?
এইটা মানে ও এরকম করছিল বসে বসে। এর মানে কি বলছে দেখ, ভোলেনাথ নাও স দেখতে পাচ্ছিল an opportunity সুযোগ টু ব্রাগ, ব্রাগ কথার অর্থ হচ্ছে টু টক প্রাউডলি অ্যাবাউট অনসেলফ, মানে কারোর সম্পর্কে খুব প্রশংসা করে বলা, ঠিক আছে, অহংকার করা বলতে গেলে, ঠিক আছে। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, সে বলছে এটা হই আমি, প্রেজেন্ট স্যার, দিস ইজ মি, এটা হচ্ছে আমি, যে এটা কি করেছিল, ক্যাচ করেছিল, ক্যাচ বলের মতন ক্যাচ করেছিল, ঠিক আছে। ওই গুটি গুটি মেরেছিল, বুঝতে পারিনি, বলের মতন ধরে নিয়ে চলে এসেছে। ইট ইজ আই, এটা হয় আমি, হু ক্যাপচার, যে ধরেছিল, দ্য টাইগার, সেই বাঘটাকে লাস্ট নাইট, গত রাতে, ঠিক আছে। বই দিকে তাকাও। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, সে আবার বলছে যে আই ইভেন, এমনকি আমি, ইভেন মানে কি, এমনকি, আই মানে আমি, পুল টেনেছি, ইটস ইয়ার্স, তার কান, তাকে তো ধরে এনেছি বটে, কিন্তু তার কান ধরে টেনে নিয়ে এনেছি। ভোলনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলনাথ অ্যানাউন্সড মানে কি, ঘোষণা করলো, প্রাউডলি মানে কি, গর্বের সঙ্গে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, এভরিওয়ান প্রত্যেকে, মার্ভেলড কথার অর্থ হচ্ছে কি, বিস্মিত হওয়া, মার্ভেলড কথার অর্থ কি, বিস্মিত হওয়া, কি, অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতায় সবাই মানে কি চমকে গেছিল, ঠিক আছে, এত বড় সাহস বেটার। Soon the news of Bholenath's bravery reached the king. Soon শীঘ্রই the news, এই খবরটা, of Bholenath's bravery, ভোলেনাথের সাহসিকতা, reached মানে পৌঁছেছিল the king, রাজার কাছে। আমার মুখে কিছু লেখা নেই ভাই, সব বইতে লেখা আছে, বই থেকে দেখো, পরে আর উচ্চারণ করতে পারবে না, যেটা পড়ছিস সেটা দেখো কোনটা বলছি, যখন মজা করছিস সেই সময় দেখো, সবসময় তাকিয়ে দিলে কি মনে হবে আমাকে, হ্যাঁ? I am not a queen. Why are you see? না, queen. I am not a queen. তাহলে আমাকে তাকিয়েছো কেন তুমি? The king was highly impressed. সে কি বলছে? The king was মানে কি, রাজা খুব impressed মানে কি, মুগ্ধ হয়েছিল, রাজা ভীষণভাবে মুগ্ধ হয়েছিল তার এই সাহসিকতায়। He made Bholenath the commander in chief. তাকে কি করেছিল, সেনাপতি প্রধান করে দিয়েছিল, নে বেটা তুই জিলে তেরা জিন্দেগি, of the king's army, রাজার আর্মির সেনাপতির প্রধান করেছিল। ভোলনাথ and his wife, ভোলনাথ এবং তার বউ, were given a huge house, একটা বাড়িও পেয়েছিল, to live in, বাস করার জন্য। তাহলে ভাব, আর আমি শুধু ভাবছি ওই বাঘের কথা, বাঘ বাড়িতে গিয়ে কি করেছিল, ফ্যামিলিতে গিয়ে কি বলেছিল, ওই গ্রামে গিয়ে কি দেখেছি আমি, সে নরহরি দাস, মনে আছে গল্পটা, সেই অবস্থা, সেই গল্পের মতন অবস্থা হয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4, চুপ কর, এবারে অ্যাক্টিভিটি প্রশ্ন তোলা আছে কি, প্রশ্ন তোলা আছে, অ্যাক্টিভিটি 4, হ্যাঁ আছে কি না, অ্যাক্টিভিটি 4 নেই, অ্যাক্টিভিটি 4 আমার আছে, ছেলেছিস কেন, অ্যাক্টিভিটি 4 পেজ নাম্বার 11। আগে কি হতো, যত ছোট ছিলাম তখন কি হতো, এখানে লাইনটা দিয়ে দিত, তারপর থেকে বইতে খুঁজে নিতে হতো। এখন আমাদের কি করতে হচ্ছে, একটু কারেকশন করতে হচ্ছে, যে ওর সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। প্রথমে কোশ্চেনটা 4 আর 5 তোলা আছে, ভালো করেছিস, শুনেছি, কানকে শুনিয়েছিস, আমি শুনে নিয়েছি, এবার চুপ করে থাক, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4, হিতেশ বল, আগে রিডিং কর। The tiger was frightened because, The tiger was frightened because, বাঘটি ভয় পেয়েছিল কারণ, গ্যাস ড্যাশ, তুইও পরীক্ষা খাতায় ড্যাশ দিয়ে আসবি, স্যারও ড্যাশ দিয়ে দেবে, সব ড্যাশ ড্যাশে কথা। তাহলে কি বলছে, the tiger was frightened because থেকে লিখছি, ঠিক আছে, because, তোরা যা আছে তুলবি, তোলার পর because থেকে অ্যানসার লিখবো, এবার এখান থেকে উত্তর শুরু হচ্ছে। কি এই লাইনটা দেখ, কোনটা হবে বলতে এক্ষুনি বলেছিলাম একটু আগে, কোন লাইনটা হতে পারে, this must be the terrible drip. এবার তুই আমাকে বলতো, this মানে কার কথা বলেছে, this must be the terrible drip. This must be terrible drip. এটা অবশ্যই কোনো ভয়ঙ্কর বৃষ্টির ফোঁটা। কোন ঘটনাটাকে বলেছে এটা, যখন ভোলেনাথ তার কানটা ধরেছিল তখন বলেছিল এটা খুব ভয়ঙ্কর কোনো প্রাণী। তাই এটা কি লিখবো, বিকজ এটা বলে লিখতে পারি যে
বিকজ হি থট মানে কি সেই বাঘটি ভেবেছিল, হি থট, THOUGHT থট, ঠিক আছে, হি থট, THOUGHT থট, হি থট, তারপরে এটা লেখ, দিস মাস্ট বি, দিস মানে কাকে বুঝিয়েছিল, ভোলেনাথকে, হি থট ভোলেনাথ মাস্ট বি, তাহলে দেখ শুধু এইটুকুনি আমি অ্যাড করেছি, হি থট কার কথা বলছি, এটা বাঘটার কথা, এই যে হি এটা টাইগারকে বুঝিয়েছি আমি, টাইগার, হি থট সে ভেবেছিল, ভোলেনাথ, ভোলেনাথ, এই যে লাইনটা আছে, দিস মাস্ট বি দ্য টেরিবল ট্রিপ, ওই যে দিসের জায়গায় আমি কি বসালাম, লেখার জন্য ব্যস্ত হচ্ছে না, বুঝে নেই, পরীক্ষার সময় এই কোশ্চেন নিয়ে আসবে তার কোনো মানে নেই, দিস মাস্ট বি দ্য টেরিবল ট্রিপ, এই যে দিস কথাটা বসেছে কার জন্য, ভোলেনাথের জন্য, তাই ভোলেনাথ বসিয়ে তারপরে যা আছে তাই বসিয়ে দেবো, হি থট সে ভেবেছিল, ভোলেনাথ মাস্ট বি দ্য টেরিবল, টেরিবল, TERIBLE, টেরিবল ড্রিপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর। না, দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা বিয়েটা কি বলছে, পরের পয়েন্টটা বৃষ্টি পরে দেখি, বিয়েটা কি বলতে চাইছে, Volenath's wife screamed in fear when স্ট্রিম কথাটা তো কি, চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে, তোরা যে কাজগুলো করিস হঠাৎ করে কিছু হয়ে গেলে ঠিক আছে, চিৎকার করে উঠলো, মেয়েদের যে নেচারটা, কোনো কিছু বলে, ভোলেনাথ's ওয়াইফ, ভোলেনাথের বউ, স্ক্রিম চিৎকার করে উঠলো, ইন ফিয়ার মানে কি ভয়ে, when কখন, তাহলে বলেছিলেন না দিনের বেলা, when লিখে তারপর আমরা উত্তর লিখবো, কখন, এই যে লাইনটা, ইন দ্য মর্নিং Volenath's wife discovered the tiger tied to the tree and screamed in fear, এবং সে যখন ডিসকভার আবিষ্কার করলো তারপরে দেখেছে কি করলো, চিৎকার করে উঠলো, ওখানে সমুদ্র তাহলে অজ্ঞান হয়ে গেছে, তাহলে when, এবারে চুপ করে থাক, when, এবারে বলছে দেখ, দ্য টাইগার কই গেল লাইনটা, Volenath's wife, এর জন্য আমরা পার্সোনাল প্রোনাউন কি ব্যবহার করতে পারি, she, তাহলে when she, তারপরে যা আছে তাই লিখে দেবো, when she discovered the tiger tied to the tree, এটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য বলি বারবার গল্পগুলো ঠিকঠাক ভাবে পড়তে। এবারে সি এর দাগের যে অপশনটা বলেছে সেটা কি, ডিস্টার্বড এন্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, মানে কি বলছে, ডিস্টার্ব মানে কি, কি বলবো, ডিস্টার্ব কোন কাজের মধ্যে তুই ডিস্টার্ব হচ্ছিস, আমি বাংলা কি, বিরক্ত হওয়া, ঠিক আছে, ভালো কথা বলেছিস, বিরক্ত, এন্ড কনফিউজড মানে কি, হতভম্ব হয়ে যাওয়া, মানে কি কোনো কিছু মাথায় আসে না এই মুহূর্তে, ঠিক আছে, যেটা তোদের পরীক্ষার সময় হয়, ঠিক আছে, যেটা হয়, ডিস্টার্বড এন্ড কনফিউজড বাই দ্য পিপল, মানুষের দ্বারা এগুলো হয়ে, দ্য টাইগার কি করেছিল বলতো, দড়ি চালানো শুরু করেছিল, তাহলে সি এর দাগে কি, দ্য টাইগার থেকে উত্তর লেখা শুরু করব, এখানে এই পর্যন্ত দেওয়া আছে, এরপর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার কি উত্তর, তাহলে এইখানে দেখ উত্তরটা দেওয়া আছে, কি বলছে, ইন দ্য মেন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্বড এন্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য ড্রপ, ওই হ্যাড থেকে শুরু করব, হ্যাড চিউড through the rope, ফুল স্টপ, এবারে ফুল স্টপ আছে তো, ফুল স্টপ দেবো না, আর ওর সঙ্গে আরেকটা যোগ করব, কি, ইট ran away to the jungle, এটাকে যোগ করব কিভাবে, and দিয়ে যোগ করলাম, ran away to the jungle, বুঝতে পারলি, কে বুঝতে পারিস জিজ্ঞেস করে একবার, সবাই তোলার জন্য ব্যস্ত, বাপরে বাপ, কে বুঝতে পারছি না জিজ্ঞেস করা আমাকে। পরের যে কোশ্চেনটা আছে সেটা কি, কি বলছে, ভোলেনাথ announced proudly that, ভোলেনাথ announced মানে কি ঘোষণা করেছিল, proudly গর্বের সাথে, that কি ঘোষণা করেছিল গর্বের সাথে,
সেই ঘোষণা করেছিল ইট ইজ আই হু ক্যাপচার, এটা হয় আমি যে ক্যাপচার ধরেছিল দ্য টাইগার লাস্ট নাইট, গত রাতে আমি টাইগারটাকে ধরেছিলাম, এন্ড ইভেন আই পুলড ইটস ইয়ার্স, আমি তার কানও পর্যন্ত টেনেছি। তো এই লাইনটা হবে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। সেটাই তো বলবো বলে এসেছি আমি। ও সরি, মাই মিস্টেক। তাহলে দ্যাট পর্যন্ত বই এই প্রশ্নতে দেওয়া আছে, এরপর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চুপ করে থাকবে, আগে বুঝে নে কিভাবে লিখছি। দ্যাট, তাই তো একদম শেষের দিকে সেকেন্ড যে লাইনটা, শেষের দিকে সেকেন্ড প্যারা, নিচ থেকে উপরের প্যারাটা কি বলছে? ইট ইজ হু ক্যাপচার্ড। তাহলে ইট ইজ হু, ইট ইজ কি বলছে? ইট ইজ হু, ইট ইজ আই হু। তাহলে কি লিখবো? দ্যাট হি, এবারে আই মানে কাকে বুঝিয়েছে? ভোলানাথকে বুঝিয়েছে, আমাকে তো বুঝায়নি। তাহলে আমি সেই কান ধরে টেনেছি, তাহলে কি বলবো? হি, তার জন্য কি বসাবো? হি ক্যাপচার্ড, যা আছে তাই লিখে দেবো। এবারে হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। বুঝতে পারলি? হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট and he also pulled its ears. He also pulled its ears. সে তার কানও টেনেছিল। এটাকে তুই এইভাবেও দিতে পারতিস, কোনো অসুবিধা ছিল না। ইভেন পুলড, এখানটায় হি অলসো আছে তো এই জায়গাটা তুই ইভেনও দিতে পারতিস। and even pulled its ইয়ার্স, এটাও হবে। তো ইভেন হবে না কিন্তু, দুটো লাইন কিন্তু আলাদা, হয় প্রথমেরটা লেখ, নাহলে হি অলসো যা ইভেন লেখ, যে কোনো একটা। পরে যে কোশ্চেনটা আছে অ্যাক্টিভিটি কত? এটা 5, পেজ নাম্বার কত? ওটা 11। পেজ নাম্বার 11, অ্যাক্টিভিটি 5, 8 দাগে যে কোশ্চেন আছে সেটা কি বলছে? কে মানে হিতেশ মানে করতে পারবি? চেষ্টা করো, শ্রুতি পড়ো নালে। Why did ভোলানাথ bring the tiger home? Why মানে কেন ভোলানাথ বাঘটিকে বাড়ি এনেছিল? ব্যাস, প্রথম দুটো ওয়ার্ডের মানে করে দিয়ে বাকি সব হয়ে গেল। শাবাশ, ভেরি গুড। হয় কেন ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার, নিয়ে আসা, ব্রিং মানে নিয়ে আসা, দ্য টাইগার মানে বাঘটিকে হোমে কেন নিয়ে এসেছিল? কেন? সে খুব বাড়িতে জ্বালাতন করতো, তাই তার মা বার করে দিয়েছিল। লিখবে, দেখ যেটা আছে সেখান থেকে প্রশ্ন থেকে তুলছি, দেখ কি হবে। হোয়াই ডিড, আচ্ছা আমি কোশ্চেনটা একটু তুলি, প্রথমটা তুলছি, পরেরগুলো তুলবো না। হোয়াই ডিড ভোলানাথ ব্রিং the tiger home? ভালো করে বুঝবি, কেন কেউ আর কথা বলবি না। হোম, এখানে দেখ এটা কিন্তু হেল্পিং ভার্ব, ঠিক আছে? হেল্পিং ভার্ব যেটা আছে কিসে? ভার্বের ডু ডিড সেকেন্ড ফর্মে আছে, ঠিক আছে? যদি আমরা এটাকে দেখি তাহলে কি লিখতে পারি? ডু ডিড ডান। তাহলে এটা কোন ফর্মে আছে বলতো? ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? সেকেন্ড ফর্ম। এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু ব্রিংটা মেইন ভার্ব, তো এটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে দেখছি, ঠিক আছে? এটা আছে সেকেন্ড ফর্ম, কিন্তু এই ব্রিংটা হচ্ছে কি আমার মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোন ফর্মে আছে জানিস? ভার্বের ফার্স্ট ফর্মে। তাহলে একটা জিনিস দেখ, ভিতরে সেদিকটাই থাক, ডিড যদি ভার্বের সেকেন্ড ফর্মে থাকে, প্রশ্নে যে মেইন ভার্ব থাকবে সেটা সবসময় কোন ফর্মে থাকবে? ভার্বের ফার্স্ট ফর্মে। যখন আমি অ্যানসার লিখবো তখন অ্যানসার লেখার সময় এই ডিডটা আর তুলবো না, কিভাবে অ্যানসার লিখছি দেখ। ভোলেনাথ, ব্রড, এখন লিখবি না কেউ, ভোলেনাথ ব্রড, ঠিক আছে? এটা ছিল, এটা লিখলাম। এটার এইবারে যখন অ্যানসার লিখছি তখন কি লিখলাম? বললাম ডিডটা আর লিখবো না, কি করব? যে মেন ভার্ব আছে সেটাকে আমরা ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে যাবো। ওই তোলার জন্য ব্যস্ত কেন? তোকে বোর্ডের দিকে তাকিয়ে থাকতে বলেছি এখন, বুঝতে পেরেছিস? কে বুঝতে পারিস না আবার বল, আবার বলবো।
কোশ্চেন যখন থাকে তখন এরকমই ভাবে থাকে, ডিড আর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, শুধু এটা মনে রাখ, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। যখন আমরা অ্যানসার লিখবো তখন এই ডিডটা লিখবো না, এর বদলে আমরা কি করব, এটা যেহেতু সেকেন্ড ফর্মে আছে, এটার বদলে আমরা কি করব, এটাকে আমরা সেকেন্ড ফর্মে নিয়ে যাব, বুঝতে পারলি? এটাকে আমরা সেকেন্ড ফর্মে নিয়ে যাব। তার মানে তোর যে ভার্বের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, থার্ড ফর্মের যে টেবিল আছে সেই টেবিল কিছুটা মুখস্থ করতে হবে। অবশ্য তুই যদি এই গল্পগুলো ঠিক করে পড়িস, গল্পের মধ্যেই এই ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মের দেওয়া থাকে, ঠিক আছে? গল্প পড়ে দেখ, বুঝতে হবে, নিজেকে কাটতে হবে। তাহলে এইবারে দেখ, এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে। যখন আমি অ্যানসার লিখবো তখন সাবজেক্ট, প্রথমে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে কি বসে, সাবজেক্ট, তারপরে বসে কি হেল্পিং ভার্ব, তারপরে বসে মেইন ভার্ব, তারপরে বসে অবজেক্ট। কিন্তু আমরা কি দেখেছি, এখানে হেল্পিং ভার্ব আমি দেব না। তাহলে সাবজেক্ট কি আছে, ভোলেনাথ, মেইন ভার্ব কি ব্রিং ছিল, ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে কোন ফর্মে নিয়ে যেতে হবে, সেকেন্ড ফর্ম, তাহলে ব্রড, বিং, ব্রড। তাহলে ভোলেনাথ ব্রড দ্য টাইগার, যা আছে দ্য টাইগার হোম, ঠিক আছে, দ্য টাইগার হোম, বিকজ কেন, হয় দিয়ে। সবসময় মনে রাখবি, হয় দিয়ে কোশ্চেন করলে উত্তর হবে কি দিয়ে, বিকজ দিয়ে। যদি আমি তোকে প্রশ্ন করি তুমি বাইরে গিয়েছিলে কেন, তাহলে উত্তরে কি বলবি, আমি বাইরে গিয়েছিলাম কারণ আমার এই জিনিসটা কিনতে হতো, তাই তো, কারণ বললাম। তাহলে এর যখন অ্যানসার লিখছি, অ্যানসার এর জন্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি, কারণ। হয় জন্য আমরা কি উত্তরে লিখবো, কারণ। এই কারণের জন্য ইংরেজিতে যে টার্মটা হয় সেটা হচ্ছে কি, অ্যানসার। এই অ্যানসার বলছি বিকজ, ঠিক, BECAUSE, এই বানানটা আমার ঠোঁটস্থ করে নিতে হবে, বিকজ, BECAUSE, এক্ষুনি মুখস্থ করে দিচ্ছি। দেখ, বি ভার্ব কি, আমরা হেল্পিং ভার্বকে বি ভার্ব হিসেবে দেখেছিলাম, এই যে বি, ঠিক আছে, উচ্চারণ কি বি, CA ক, CA কি হয় ক, UAC ইউজ মানে কি বলতো, ব্যবহার, বিকজ, BECAUSE, বানান বলতে পারবি? শুভম বল, CA ইউজ, আবার বানান কর টানা, বিকজ, UAC, বিকজ। বাকি বলতে পারবি? হাসবি না, তাড়াতাড়ি বল। বিকজ, বিকজ, ঠিক আছে। তাহলে ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ, এই পর্যন্ত উত্তর লেখা বুঝতে পারলি? আমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখবো সেটা শিখছি, কিন্তু কারণ কি, পরীক্ষার সময় এরকমই কোশ্চেন পরীক্ষা পাবি তার কোনো মানে নেই। আমি সেই জন্য গল্পটাকে ভালো করে পড়িয়েছি আর অ্যানসার লেখা শেখাচ্ছি, যাতে করে সহজেই লিখতে পারিস, ঠিক আছে? এবারে বিকজ দিয়ে কি লিখবো, একদম প্রথমে আছে দেয়ার ইজ মাই ডানকি, ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ জোরে চেঁচিয়ে বললো, এন্ড রানিং টু দা টাইগার গ্রাবড ইট, এবং সেটাকে কি করলো, শক্ত করে ধরলো। তার মানে কি, সে তার ডানকি ভেবে ধরেছিল, তাকে ডানকি ভেবে তার ঘরে নিয়ে এসেছিল। তাহলে কি লিখবো, বিকজ হি থট, কার কথা বলছি বলতো, হি থট, THAUGHT, থট, ঠিক আছে, সে ভেবেছিল, কি ভেবেছিল, he thought the tiger was his lazy donkey, ঠিক আছে, he thought the tiger was his lazy donkey। এর আগে শুধু একটা ওয়ার্ড যোগ করে দে, কি, হারিয়ে যাওয়া ডানকি। কি যোগ করলাম, হারিয়ে যাওয়া, লস্ট, LOST। আবার বলছি শোন ভালো করে, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল আর এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল। সবসময় যখন আমরা অ্যানসার লিখবো তখন কি করব, এটা লিখবো না, এটার পরিবর্তে আমরা যে মেইন ভার্বটা আছে সেটাকে কোন ফর্মে নিয়ে যাবো, ভার্বের সেকেন্ড ফর্মে। সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এখানে হেল্পিং ভার্ব লিখবো না, কারণ কি, এই যে হেল্পিং ভার্ব আছে সেটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে, সেজন্য এটাকে কেটে দিলাম। তাহলে মেইন ভার্ব ভোলেনাথ, মেইন ভার্ব কি আছে, ব্রিং, এর সেকেন্ড ফর্ম কি, ব্রড, BROUGHT, ব্রড। ভোলেনাথ ব্রিং দা টাইগার হোম, এবারে হয়তো প্রশ্ন করেছিলাম, বিকজ, লিখতে পারবি? শুধু প্রশ্ন থেকে উত্তরটা এইটুকু লিখতে পারবে কি? ভোলেনাথ ব্রড দা টাইগার হোম বিকজ। শিখতে হবে, বড় ক্লাসে উঠেছ, মুখস্থ করলে আর হবে না, এবার বুঝে বুঝে কাজ করতে হবে। বিকজ, উত্তর কি,
উত্তর হচ্ছে বিকজ হি থট, সে ভেবেছিল, দ্য টাইগার, সে বাঘটা, ওয়াজ ছিল, হিজ তার, লস্ট লেজি ডানকি হারিয়ে যাওয়া অলস গাধা। বুঝতে পারলি? আমি এবার মুছে দেবো, এটা লিখবি তোরা। যাও দ্বিতীয় যে কোশ্চেনটা আছে ওটাকেও আমি তুলছি, দাঁড়া, তোদের যে অসুবিধা হচ্ছে তাতে আমার তুলে অ্যান্সার লিখতে হবে। এবারে কিন্তু আর দ্বিতীয়বার বলবো না, কিন্তু মুছে দেবো, মুছে দিয়ে এবারে নিজেরা লিখতে হবে। বিয়ের দাগের অ্যান্সার বলছে কি, হোয়াট মেড the neighbor neighbors come running out of their hearts? মানে করছে, আগে বুঝবি তারপরে উত্তরের দিকে যাবো। হোয়াট মানে কি, মেড মানে তৈরি করেছিল, দ্য নেইবার্স মানে কি প্রতিবেশীদের, কাম আসতে, রানিং দৌড়ে, আউট বাইরে, অফ দেয়ার হার্টস কোন ঘটনাটা প্রতিবেশীদের বাধ্য করেছিল ঘরের বাইরে আসতে? কোন ঘটনাটা বাংলা বলতে কি? না, ওটা না, ভোলানাথের স্ত্রী যখন চেল লিখেছিল সেইটা লিখতে হবে। তাহলে ওখানে কোথায় আছে সেটাই তো খুঁজছি। এই যে এই দেখ, ভালো শোন। In the morning, Bholanath's wife discovered the tiger tied to the tree and screamed in fear. মানে কি সকালে উঠে যখন দেখলো, সে ডিসকভার মানে আবিষ্কার করলো যে বাঘটাকে গাছের সঙ্গে বাঁধা আছে, সে ভয়ে কি করলো, চিৎকার করে উঠলো। হিয়ারিং হার, তাকে শুনে, কি বলছে, হিয়ারিং হার, তাকে শুনে, তার নেইবার্স কেম রানিং আউট, প্রতিবেশীরা বেরিয়ে এসেছিল। তাহলে হিয়ারিং হার, তাহলে হিয়ারিং কি শুনেছিল, তার চিৎকার, ওইটাকেই আমার লিখতে হবে। তাহলে উত্তরে অ্যানসারে কি লিখবো? অ্যানসারে যাওয়ার আগে এই টেন্সটাকে বুঝবো, প্রশ্নে কি টেন্সে আছে। দেখ, মেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে উত্তরে আমার কি ব্যবহার করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্মে রাখতে হবে। ঠিক আছে, টেন্স চেঞ্জ করতে পারবো আমরা, কিন্তু টাইমকে আমরা চেঞ্জ করতে পারবো না। টাইম যেটা ভগবান সৃষ্টি করে দিয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখ, হোয়াট শুধু এর জায়গায় যদি আমি লিখে দিই অ্যানসার, তাহলে এটাই আমার উত্তর হয়ে যাবে, বাদ বাকি যা আছে সব পড়ে থাকবে এভাবে। ঠিক আছে, তাহলে এই যে স্ক্রিমড ছিল ওটাকে নাউন করে নিচ্ছি। দেখ, স্ক্রিমড, SCREAMING, স্ক্রিমিং। ঠিক আছে, ING, স্ক্রিমিং অফ, এটা কার ছিল শুধু ভালো করে বোঝ, যে লাইনটা ছিল স্ক্রিমড, ওইখানে শুধু ইডি তুলে দিয়ে ING যোগ করেছি। আগে বইতে দেখ, যেখানে ইডি ছিল সেটা তুলে দিয়ে কি যোগ করেছি, ING। এইটুকু বুঝতে পেরেছিস? স্ক্রিমিং অফ, কার ছিল চিৎকারটা, ভোলেনাথস ওয়াইফ, তাহলে ভোলেনাথস অ্যাপোস্ট্রফি এস, কারণ র মানুষের জন্য র হয়, ভোলেনাথস ওয়াইফ। বুঝতে পারি? এইটা হচ্ছে আমার উত্তর, স্ক্রিমিং অফ ভোলেনাথস ওয়াইফ। তারপরে যা আছে তাই, মেড দা নেইবার, যা আছে পুরো হার্ট পর্যন্ত, হার্টস ফুল স্টপ। বুঝতে পারলি? স্ক্রিমিং অফ ভোলেনাথস ওয়াইফ। চিৎকারটা কার ছিল? আচ্ছা, এখানে একটা ভুল আছে, ভুলটা কি, এই যে কাম আছে তো, এটা ভার্বের কোন ফর্মে আছে, সেকেন্ড ফর্ম। এটা ভার্বের কোন ফর্মে আছে, এই ভার্বের ফার্স্ট ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। যখন আমি এটাকে লিখছি ভার্বের সেকেন্ড ফর্ম, এটাকেও আমার লিখতে হবে ভার্বের সেকেন্ড ফর্মে। তাহলে এটা কি হবে, কেম, কাম কেম কাম, কাম কেম কাম। ঠিক আছে, এবারে ওটা শুধু কেটে দিবি কেন, ওটাকে এ করে দে, ওটাকে শুধু ও করে দাও। এরপরে সি এর দাগের যে প্রশ্নটা আছে, ওই অ্যাসিস্ট্যান্ট গুলো কোন কথা বলে মারবে কি, চুপ করে থাক, কথা বলবি না। এটা তো সি এর দাগে কি প্রশ্ন বলেছে দেখ, বলেছে হোয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড, হোয়াই ওয়্যার, এদিকে তাকা, বই দিকে তাকা, এখন আমার দিকে তাকা, হোয়াই ওয়্যার দ্য ভিলেজার্স কি আছে, রিলিভড, RELIEVED, কোশ্চেন মার্ক।
এবারে দেখ ওয়্যার আছে, এটা কোন টেন্সের হেল্পিং ভার্ব বলতো? কোন টেন্সের হেল্পিং ভার্ব? সেকেন্ড। সেকেন্ড। তাহলে আমি কি করব, আমার সেন্টেন্সের প্রথমে শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আগে প্রশ্ন থেকে আমি উত্তর তুলবো। কি হয় তুলছি দেখ, আবার সেই একই জিনিস হয় দিয়ে আছে, কি দিয়ে যোগ হবে? বিকজ, বি ই সি এ ইউ এস ই, বিকজ। তাহলে দেখ দা ভিলেজার্স, তাহলে এটা হচ্ছে আমার কি? সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে গেছি, ঠিক আছে? কেউ লিখবি না কিন্তু, পরে কিন্তু আর বলবো না, এবারে কিন্তু লাঠি ধরবো। দা ভিলেজার্স, বুঝতে পারলি এইটুকুনি? ভিলেজার্স। তারপরে কি আছে আমার? হেল্পিং ভার্ব কি আছে? ওয়্যার। ভিলেজার্স ওয়্যার। মেইন ভার্ব রিলিভড। রিলিভড বিকজ। এইখানে বুঝতে পারলি কি আমি প্রশ্ন তুললাম? বিকজ। উত্তর না, উত্তরের প্রথম ধাপ। শ্রীমতী, তোমার নাম কি? পাখি, শুভশ্রী কি তোমার টাইটেল? বিশ্বাস। শুভশ্রী বিশ্বাস। তাহলে ওই যে শ্রীটা যোগ করলে, শ্রীমতী যে যোগ করলে ওটা হচ্ছে সেই শ্রীমতী, ঠিক আছে? শ্রীমতী। আস্তে আস্তে কথা বলতে মা ফোন করেছে। হ্যালো, ঘুরিনি এখনো? তাহলে দেখ সাবজেক্ট পেয়ে গেছি, হেল্পিং ভার্ব পেয়ে গেছি, মেইন ভার্ব পেয়ে গেলাম, যার জন্য প্রথম দিন আমি এই ক্লাসটা করেছিলাম, ঠিক আছে? এগুলোর জন্য দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড বিকজ, বিকজ কারণ কি? বাঘ জঙ্গলে চলে গেছিল, সেটার জন্য। তাহলে আমরা কি লিখবো? দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড। তার আগের লাইনটা দেখ, ইট ran away to the jungle। তাহলে ইটের জায়গায় শুধু আমি টাইগার লিখে দেবো, বিকজ দ্য টাইগার, বিকজ দ্য টাইগার, যা আছে তাই, বিকজ দ্য টাইগার ran away to the jungle। বুঝতে পারলি? ran away লিখবি না কেউ, to the jungle। বাকি বুঝতে পারছিস? তুই তো বোর্ডের দিকে তাকিয়েছিস, বই দিয়ে তাকিয়েছিস, কোন গান দিয়ে লিখেছি আমি? এরকম পাগল পাগল নিয়ে সংশয়। টু ran away to the jungle, মুখে বলছি দা কিন্তু লেখা হচ্ছে না, ঠিক আছে? তাহলে না, তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, তারপরে বিকজ, বিকজ দিয়ে শুরু করছি কি? দা টাইগার। ইট ran away ছিল, কি লিখলাম? দা টাইগার। কোথায় লাইনটা? কোথায়? ইট ran away ছিল, ইটের জায়গায় শুধু কি লিখলাম? দা টাইগার ran away to the jungle। যেটা আছে সেটা লিখে দিতে হবে। লেখা শুরু কর। দিয়ে দেখ প্রশ্নটা দেখ। ডি কি বলছে? হাউ ডিড, হাউ ডিড দ্য কিং, আর কথা বলিস না কিন্তু, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড, রিওয়ার্ড মানে কি বলতো? পুরস্কৃত করা। ভোলেনাথ, ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, ফর হিজ ব্রেভারি, ব্রেভারি। হাউ মানে কেমন ভাবে, ডিড দ্য কিং, আবার সেই দেখ ডিড, তার মানে কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম। আর এখানে রিওয়ার্ড, এটা অবশ্যই তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম। যখন অ্যান্সার লিখবো তখন এটা লিখবো না, আমাকে এটা করতে হবে কি? ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? মাথায় গেঁথে রাখবেন তো। দা, তাহলে এখানে আমার প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপরে আছে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? দা কিং, ঠিক আছে? দা কিং, কেউ লিখবে না কিন্তু, দা কিং। এবারে হেল্পিং ভার্ব বলেছিলাম ডিড থাকলে লিখবো না, ঠিক আছে? দা কিং। রিওয়ার্ড আছে, এটাকে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে। ফার্স্ট ফর্মে আছে রিওয়ার্ডেড, রিওয়ার্ড তার সঙ্গে ইডি, রিওয়ার্ডেড। বলে না, ভোলেনাথ, ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, ফর হিজ, এটা সব পুরোটাই হচ্ছে কি? অবজেক্ট কিন্তু, ব্রেভারি। এইবারে দেখ এখান থেকে আমি প্রশ্ন থেকে তুলে নিলাম। এই তোলা বন্ধ করার অসুবিধা আছে? অঙ্কুশ, অসুবিধা নেই তো? এইবারে উত্তর লেখা লিখবো, একটা ধরে লাইন আমি লিখলাম উত্তর লেখার জন্য, কিন্তু এই দুটোকে যোগ করবে কে? তার জন্য আমাকে কিছু একটা অ্যাড করতে হবে। যেমন ওইখানে আমি যোগ করেছিলাম কি? বিকজ। এবার এখানে কি করব?
বাই বাই। এইবার দেখ কি কি করেছিল, কি অ্যাওয়ার্ড দিয়েছিল, কি করেছিল? হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। কিংস আর্মি কি করেছিল? সেনাপ্রধান করেছিল। বাই বাই মেকিং হিম, মেকিং হিম, মেকিং হিম মানে কাকে বলছে বলতো? ভোলানাথকে। বাই মেকিং, তারপরে দেখ ভোলানাথ আছে ওখান থেকে শুরু, ঠিক আছে? হিম, ওই ভোলানাথের জন্য বসালাম কি? হিম। বাই মেকিং হিম দ্য কমান্ডার, দ্য কমান্ডার ইন চিফ, CHIEF, চিফ অফ কিংস আর্মি। এইটুকু বুঝতে পেরেছিস? শুধু এইটুকু আমি অ্যাড করেছি, শুধু এইটুকু আমি শুধু অ্যাড করেছি, কারণ কি ওখানে দেখ মেড বলে লেখাই আছে বইতে, মেড বলে না, মেড বলে না, এই মেডটাকে আমি কি করেছি? মেকিং। বাই মেকিং হিম, ভোলানাথের জায়গায় হিম বসালাম। দ্য কমান্ডার ইন চিফ অফ কিংস আর্মি, আর একটা দিয়েছিল কি? ঘরবাড়ি, তাই তো? এন্ড এটা কোন টেন্সে হচ্ছে বলতো? সেকেন্ড। তাহলে এখানে দিয়েছে দেখ গিভেন, গিভেন আছে আমাকে, গিভ, গেভ, গিভেন। তাহলে আমি কোনটা ব্যবহার করব? গেভ, গেভ সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্মটা ব্যবহার করব। তাহলে কি? এন্ড গেভ, গেভ আ হিউজ হাউস টু লিভ ইন। সহজ না কঠিন রে? সহজ জিনিস, একটু বুঝে বুঝে করতে হবে। আচ্ছা মুছিনি, মুছে দিচ্ছি। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। এটা করলেই আজকে টপিক শেষ করে দেবো, ঠিক আছে? পরের দিন ইউনিট 3 পড়াবো, ঠিক আছে? কিসের পরীক্ষা?